নমস্কার সবাইকে, আমি দীপন নাথ। আপনাদের সবাইকে দীপনস লার্নিং হাব ইউটিউব চ্যানেলে আজকের এই ক্লাসে আমি স্বাগত জানাই। তো চলুন শুরু করি আজকের ক্লাস। নাম্বার 1 কোয়েশ্চন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ ইন্ডিয়া? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? শুদ্ধ উত্তর কোনটি হবে? সরোজিনী নাইডু। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন, দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া ইজ? ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? তো শুদ্ধ উত্তর কোনটা হবে? শুদ্ধ উত্তর হবে অপশন সি। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, সমুদ্রগুপ্ত। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন, চুকাফা দিবস অলসো known as অসম দিবস or আসাম ডে is celebrated annually on which date? চুকাফা দিবসে কি বলা হয়? অসম দিবস বলা হয়। ঠিক আছে, তো এটা বছরের কোন তারিখে সেলিব্রেশন করা হয়, মানে পালন করা হয়? ঠিক আছে, তো শুদ্ধ উত্তর হবে 2 ডিসেম্বর। ঠিক আছে, ডিসেম্বর 2। নেক্সট কোয়েশ্চন, হু ওয়াজ নোন এজ দিহিঙ্গে রাজা? দিহিঙ্গে রাজা নামে কে পরিচিত ছিলেন? তো শুদ্ধ উত্তর কোনটি হবে? শুদ্ধ উত্তর হবে সুহুংমুং। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন, দ্য নেপোলিয়ন অফ আসাম ইজ? অসমের নেপোলিয়ন কাকে বলা হয়? তো শুদ্ধ উত্তর কোনটি হবে? শুদ্ধ উত্তর হবে সুহুংমুং। ঠিক আছে। Next question, the mini constitution refers to which constitutional amendment of India? মিনি সংবিধান বলতে ভারতের কোন সংবিধান সংশোধনী আইনকে বোঝায়? তো শুদ্ধ উত্তর হবে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। ঠিক আছে। তো নেক্সট এটা আছে ফাউন্ডার এন্ড ইয়ার। ঠিক আছে। প্রার্থনা সমাজ, তো প্রার্থনা সমাজের ফাউন্ডার কে ছিলেন? ফাউন্ডেড বাই আত্মারাম পান্ডুরং। ঠিক আছে, আর ইয়ার হবে 1867। ঠিক আছে। 2 নম্বর, ব্রহ্ম সমাজ। ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে? রাজা রামমোহন রায়, ইয়ার 1828। তারপর আর্য সমাজ। ঠিক আছে, আর্য সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতী, ইয়ার হচ্ছে 1875। হ্যাঁ, রামকৃষ্ণ মিশন ফাউন্ডেড মানে যে প্রতিষ্ঠা করেছিলেন ওনার নাম স্বামী বিবেকানন্দ, আর ইয়ার হবে 1897। ঠিক আছে। 5 নম্বর, আত্মীয় সভা। ঠিক আছে, তো আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হচ্ছেন রাজা রামমোহন রায়, এন্ড ইয়ার হচ্ছে 1815। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি আপনাদের পিডিএফ লাগে তাইলে কমেন্ট করবেন, ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। এন্ড পেইড ব্যাচে জয়েন করতে হবে আপনাদের অনলি 99 রুপিস ফিস লাগবে, এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত আপনারা এরকম নোটস পিডিএফ এর মাধ্যমে গ্রুপে পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।